গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল মহাদেবের নাম করে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আজকে সেকেন্ড ডে ব্লগ। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখুন আর আমাকে সাপোর্ট করুন প্লিজ। ছাদ থেকে এই জাস্ট এলাম, এসে বসলাম। যত দিন যাচ্ছে তত গরম বাড়ছে, মানে মনে হচ্ছে যেন থাকা যাবে না। 5 মিনিটের জন্য ছাদে গেলে পুরো ঘেমে স্নান করে যাচ্ছে মানুষ। এই সময় আগে বৃষ্টি হতো জুন জুলাই মাস করে, আর এখন দিন দিন আরও গরম বাড়ছে। যাই হোক, আজকে মাছের খাবার সকালেই দেখছি বাবা দিয়ে দিয়েছে ডিউটি যাওয়ার আগে। তো আজকে আর মাছের জন্য খাবার দিলাম না। আপনারা দেখতে থাকুন ব্লগ। এখন আমি একটু নিজের কাজ করব। টাটা। কিছুদিন আগেই আমি ফ্লিপকার্ট থেকে ফোনের ব্যাক কভার অর্ডার করি, তো দেখছি আজকেই ডেলিভারি দিয়ে দিয়েছে। যাই হোক, আপনারা দেখুন কেমন হয়েছে। মাকে বললাম খুলতে, তো মা আস্তে আস্তে খুললো। বলুন কেমন হয়েছে। এই মাত্র স্নান টান সেরে বসলাম আমি আর মা মিলে। বাবা এখনও আসেনি, তাই আমি আর মা ঠিক করলাম যে এখনও তো খেতে একটু দেরি আছে, তো একটু অ্যালবামটা দেখি, যেখানে আমার পুরোনো দিনের ছবি টবি সব রয়েছে। আপনারাও দেখুন। অ্যালবাম জিনিসটাই বোধহয় এরকম, যতবারই দেখি না কেন মনে হয় প্রথমবার দেখছি। তাই আমি আর মা যেন আবার প্রথমবারের মতোই খুব ইন্টারেস্ট সহকারে দেখছিলাম। এটা হচ্ছে আমি যখন আমার 2 কি 3 বছর বয়স, সাদা জামা পরা। আর এটা দেখুন, এটাও আমি, সব ছোটোবেলাকার ছবি। এটা আমার দিদা, ঠিক আছে না, এটা আমার দিদা। এখানেও আমি। এটা বোধহয় কত বছরের পুরনো ছবি তার ঠিক নেই। এখানে আমার বোন, আমি, এখানে আমার মামা, আমি, বাবা। এটা আমার মা আর আমি। বাপরে, মা আমার থেকেও রোগা ছিল বোধহয় তখন। ফার্স্ট ঘুম থেকে উঠলাম, বাইরে এত রোদ, 5টা বাজছে, কিন্তু তাও জিম যেতে হবে আমাকে, কারণ 7 দিন হলো যাইনি। আমি জিমের জন্য পুরো রেডি। এবার আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। জল ভরতে হবে ব্যাগে, আর টাওয়ালটা ভরতে হবে। বাস বেরিয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সাথে জিম থেকে এসে। বাই। ভেবেছিলাম জিমে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ অনেকেই থাকে, তো সবাই ভিডিও বা ফটোতে কমফোর্টেবল নয়, তো সেজন্য ভিডিও বানাবো না ঠিক করেছিলাম। কিন্তু যাই হোক, আজকে দেখলাম জিমটা ফাঁকা ফাঁকাই আছে, তার জন্য ভিডিও বানিয়ে নিলাম। আপনারা দেখুন। জিম থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে এই জাস্ট বসলাম, আর মা বলছে ইউটিউব থেকে কি কুলফি, ম্যাঙ্গো কুলফি দেখেছে, তো বানাবে। দুধ ফুটিয়ে রেখেছে, আমাকে ডাকছে যে তুইও বানা, তুইও ইউটিউবে দে, আমি বানাবো। তো যাই, গিয়ে দেখিগা মা কি কুলফি বানাচ্ছে। দেখিগা মানে আমাকে নিজেকেও করতে হবে, মায়ের সাথে সাথে ভিডিওটাও করতে হবে। যাই। জিনিসটা ঠিক উল্টো হলো। ভাবলাম আমি ভিডিও করব, মা বানাবে। উল্টোটা হলো, মা ভিডিও বানাচ্ছে, আমি করছি। দেখুন কি বাজে রকমেরভাবে ছাড়াতে আর পাচ্ছি না। শেষে আমের পাল্পটাই উঠে চলে এলো। যাই হোক, মাকে দিয়ে দিলাম, তুমি বাবা ছাড়াও, এসব কাজ আমার দ্বারা হবে না। আমের অপারেশন সাকসেসফুল না হওয়ার জন্য যেটুকু দুধ বাকি ছিল সেটা দিয়ে বানিয়ে নিলাম কুলফি, কারণ ফালতু ফালতু দুধটা তো আর নষ্ট করা যায় না। তো কাপের মধ্যে দুধগুলো ঢেলে ফ্রিজারে ভরে দিলাম, বাস হয়ে গেল। আর আমের কুলফি বানিয়েছি, ভিডিওটা রেকর্ডিং হয়নি। মা ঠিকঠাক ভিডিওটা রেকর্ড করতে পারেনি, তাই দিতে পারলাম না আর কি। ওই মায়ের ম্যাঙ্গো কুলফি ভিডিও এসব বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেল। তো এখনও আমার প্রে করা হয়নি, তো আমি প্রে করে একটু পড়তে বসবো, কারণ শুনছি 7ই জুলাই নাকি সিটেট পরীক্ষা, তো কিচ্ছু পড়া হয়নি, একটু পড়তে বসবো। তাই তাড়াতাড়ি প্রে করে নিয়ে আমি পড়তে বসি। আপনারা থাকুন আমার সাথে। বাই।
ভাবলাম আর ভিডিও করব না, কিন্তু আমার কুলফি, ম্যাঙ্গো কুলফি এগুলো আরেকটু জমে গেলে খেয়ে টেস্ট করে দেখব কীরকম হয়েছে। যাই হোক, এত কষ্ট করে বানালাম, জানি ঠিকঠাক অপারেশন হয়নি, তাও আর কি। তো রাত্রেবেলাতে দেখা হচ্ছে। হঠাৎ রাত্রিবেলা মনে হলো একটু স্কিন কেয়ারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই এক টুকরো বরফ নিয়ে এলাম আর কি। আপনারা দেখতে থাকুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। অনেকক্ষণ সারাদিন অনেক বকেছি, প্রায় 11:30 বাজছে। তো আজকের মতো এখানে থাক। কালকে ওই কুলফি আর ম্যাঙ্গো কুলফির রিভিউ পাবেন, কারণ এখনও পর্যন্ত ঠিকঠাক জমেনি। 11:30 বাজছে, এখনও জমেনি, আর খাবোই বা কখন। তো শুয়ে পড়বো। আপনারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বাই, গুড নাইট।